আজ ১৬ই জুন মঙ্গলবারের এই গভীর ও নিস্তব্ধ রাতে যদি তুমি এই বার্তাটি শুনতে পাও, তাহলে কিছুক্ষণ থেমে মনোযোগ দিয়ে শোনো। কারণ এই মুহূর্তটি হয়তো তোমার জীবনের এমন একটি সময় যখন মহাবিশ্ব তোমার হৃদয়ের কাছে একটি বিশেষ অনুভূতি পৌঁছে দিতে চায়। চারপাশে এখন এক অদ্ভুত নীরবতা। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন তুমি হয়তো জেগে আছো এক বুক ক্লান্তি আর হাজারটা প্রশ্ন নিয়ে। নিজেকে খুব একা মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে এই বিশাল পৃথিবীতে তোমার মনের ভেতরের ঝড়টা দেখার মতো কেউ নেই। কিন্তু আজ এই রাতে, এই নিস্তব্ধতায় মহাবিশ্ব তোমাকে একটি পরম সত্য মনে করিয়ে দিতে এসেছে। তুমি একা নও। তোমার এই জেগে থাকা, তোমার এই নীরবতা, সব কিছুর একটি গভীর অর্থ আছে। হয়তো গত কয়েকদিন ধরে তুমি এমন এক অদ্ভুত ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছ যার কোনো স্পষ্ট কারণ তুমি খুঁজে পাচ্ছ না। শরীর বিশ্রাম নিলেও মন যেন বিশ্রাম পাচ্ছে না। চোখ বন্ধ করলেই হাজার চিন্তা, পুরনো স্মৃতি, অজানা ভয় আর জমে থাকা কষ্ট তোমার ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তুমি ঘুমানোর চেষ্টা করছো, কিন্তু তোমার অবচেতন মন তোমাকে ঘুমাতে দিচ্ছে না। সে যেন তোমাকে কিছু বলতে চাইছে, কোনো এক পরিবর্তনের সংকেত দিচ্ছে। কিন্তু প্রিয় আত্মা, আজকের এই রাত তোমার জন্য শুধুমাত্র আরেকটি সাধারণ রাত নয়। এই রাতের নীরবতার ভেতরে লুকিয়ে আছে এক গভীর শান্তির বার্তা। তুমি যে ক্লান্তি অনুভব করছো, হয়তো সেটাই তোমার আত্মার একটি পরম সংকেত। দীর্ঘদিন ধরে তুমি অনেক কিছু সহ্য করেছো, প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করেছো, অনেক কথা না বলে নিজের ভেতরে জমিয়ে রেখেছো। অনেক সময় নিজের তীব্র কষ্ট লুকিয়ে অন্যদের সামনে কৃত্রিম হাসি দেখিয়েছো, যাতে কেউ তোমার দুর্বলতা বুঝে না ফেলে। তুমি অন্য সবার যত্ন নিয়েছো, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছো, কিন্তু নিজের যত্ন নিতে ভুলে গেছো। নিজের ভেতরের সেই ছোট্ট বাচ্চাটিকে অবহেলা করেছো, যে শুধু একটু ভালোবাসা আর সান্ত্বনা চেয়েছিল। আজ মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে এসেছে, তোমার এই নীরব কান্না, প্রতিটি অপ্রকাশিত অনুভূতি এবং প্রতিটি অপেক্ষার মুহূর্ত কোনো না কোনোভাবে এই বিশাল সৃষ্টির কাছে পৌঁছেছে। তোমার কোনো কষ্টই বৃথা যায়নি। প্রিয় আত্মা, আজ রাতে যখন তুমি বিছানায় শুয়ে আছো, যখন ধীরে ধীরে তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে, তখন নিজের চারপাশের বাতাসকে অনুভব করো। অনুভব করো এক শান্ত, পবিত্র শক্তি তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে। এই শক্তি তোমাকে আঘাত করতে আসেনি, এসেছে তোমাকে জড়িয়ে ধরতে। এই পরম শান্তি তোমার ভেতরের অস্থিরতাকে, তোমার মনের তীব্র ঝড়কে ধীরে ধীরে শান্ত করে দিচ্ছে। তুমি হয়তো এই মুহূর্তে ভাবছো, কেন এত কিছু তোমার সাথেই ঘটছে? কেন জীবনের প্রতিটি মোড়ে তোমাকেই এত কঠিন পরীক্ষা পার হতে হচ্ছে? কেন কিছু মানুষ তোমার পবিত্র ভালোবাসার, তোমার নিঃস্বার্থ ত্যাগের মূল্য বুঝল না? কেন বারবার তোমাকেই ভেঙে চুরে একাকার হতে হলো? কিন্তু মহাবিশ্বের নিয়ম অনেক গভীর, অনেক রহস্যময়। অনেক সময় জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো, সবচেয়ে অন্ধকার রাতগুলোই আমাদের ভেতরে লুকিয়ে থাকা সবচেয়ে শক্তিশালী আলোকে জাগিয়ে তোলে। যদি তুমি কখনো অন্ধকারের মুখোমুখি না হতে, তবে তুমি জানতেও না যে তোমার ভেতরে কতটা আলো লুকিয়ে আছে। আজ এই রাত তোমাকে বলছে, অতীতের সেই ভারী বোঝা আর নিজের ক্লান্ত কাঁধে বহন করো না। যেসব কষ্ট তোমাকে ভেতর থেকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল, লক্ষ্য করে দেখো, সেগুলোই এখন ধীরে ধীরে তোমার অপরাজিত শক্তিতে পরিণত হচ্ছে। তুমি আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছ। প্রিয় আত্মা, আজ তোমার চারপাশে যেন এক অদৃশ্য সুরক্ষার চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। এই সুরক্ষা তোমাকে ভয় থেকে, নেতিবাচক চিন্তা থেকে এবং তোমার ভেতরের সেই সব দীর্ঘদিনের অশান্তি থেকে দূরে নিয়ে যাচ্ছে। তুমি এতদিন ধরে যে তীব্র মানসিক যন্ত্রণা একা একা সহ্য করেছ, আজ এই রাতে সেই যন্ত্রণার অবসান হতে চলেছে। মহাবিশ্বের এক ঐশ্বরিক আলো তোমার চারপাশ থেকে ঘিরে রেখেছে, যা তোমার সমস্ত ক্ষতকে নিরাময় করে দিচ্ছে। তুমি অনেক দিন ধরে হয়তো অপেক্ষা করছো একটি বড় পরিবর্তনের জন্য, এমন একটি বিশেষ মুহূর্তের জন্য যখন সব কিছু আবার আগের মতো সুন্দর মনে হবে, যখন তোমার বুক ভরে শ্বাস নিতে আর কষ্ট হবে না। আজকের এই গভীর রাতের বার্তাটি তোমার জীবনের সেই পরম আশার একটি ছোট্ট আলো। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই মুহূর্তে এই কথাগুলো শুনছো। এটি আসলে তোমার আত্মার সেই আকুল প্রার্থনার জবাব, যা তুমি অনেক রাতে নীরবে কেঁদে কেঁদে মহাবিশ্বের কাছে পাঠিয়েছিলে। মনে রেখো, রাত যত গভীর হয়, ভোর কিন্তু ততই কাছাকাছি আসে।
অন্ধকার যত তীব্র হয়, আলোর আগমন ঠিক ততটাই নিশ্চিত হয়ে ওঠে। তোমার জীবনেও তেমনই এক নতুন স্নিগ্ধ সকালের আগমনী বার্তা শোনা যাচ্ছে। তোমার জীবনের দীর্ঘস্থায়ী অন্ধকার অধ্যায়টি এখন শেষ হওয়ার পথে। আগামীকাল যখন তুমি ঘুম থেকে উঠবে, হয়তো তুমি নিজের ভেতরে এক সম্পূর্ণ নতুন অনুভূতি খুঁজে পাবে। হয়তো তোমার মন আগের থেকে একটু হালকা লাগবে, যেন বুকের ওপর চেপে থাকা এক বিশাল পাথর কেউ সরিয়ে নিয়েছে। হয়তো তুমি কাল সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করেই বুঝতে পারবে যে পথ এতদিন তোমার কাছে বড্ড কঠিন আর অসম্ভব মনে হচ্ছিল, সেই পথেই তোমার জন্য পরম সুন্দর নতুন কিছু অপেক্ষা করছে। যে ভাঙন তোমাকে ধ্বংস করতে এসেছিল, তা আসলে তোমাকে নতুন করে গড়ার জন্য এসেছিল। প্রিয় আত্মা, আজ রাতে নিজের হৃদয়ের দিকে তাকাও। একবার পেছন ফিরে দেখো তুমি কতটা দীর্ঘ আর দুর্গম পথ একাকী অতিক্রম করে এসেছো। কত শত রাত তুমি না ঘুমিয়ে কাটিয়েছ। কতবার তোমার মনে হয়েছে যে তুমি আর পারবে না, সব কিছু এখানেই শেষ। কিন্তু দেখো, আজ তুমি ঠিক বেঁচে আছো, ঠিক দাঁড়িয়ে আছো। যে মানুষ এত কিছু সহ্য করেও নিজের ভেতরের মনুষ্যত্ব আর ভালোবাসাকে বাঁচিয়ে রেখে এগিয়ে যেতে পারে, তার ভেতরে অবশ্যই এক অতি প্রাকৃত বিশেষ ঐশ্বরিক শক্তি আছে। তুমি সাধারণ নও, তুমি অনন্য। মহাবিশ্ব আজ তোমাকে স্পষ্টভাবে বলছে, নিজের ওপর বিশ্বাস রাখো। নিজের ভেতরের সেই অমূল্য আলোকে কখনো ছোট করে দেখো না। অন্য কেউ তোমার মূল্য বুঝলো কি বুঝলো না, অন্য কেউ তোমাকে অবহেলা করলো কি করলো না, তাতে তোমার অস্তিত্বের আসল মূল্য বিন্দুমাত্র কমে যায় না। হীরা যেমন কাদার ভেতরে থাকলেও তার উজ্জ্বলতা হারায় না, তুমিও তেমনই এক রত্ন, যার মূল্য এই সংকীর্ণ পৃথিবীর কিছু মানুষ বুঝতে ব্যর্থ হয়েছে। তাতে তোমার কোনো অপরাধ নেই। আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে, তখন সব ভয়, সব দুশ্চিন্তা এবং সব পুরনো কষ্টকে চিরতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করো। নিজের মনকে বলো, যা চলে গেছে তা আমার ছিল না, আর যা আমার সাথে আছে তা আমাকে শক্তিশালী করছে। মনে মনে গভীর বিশ্বাসের সাথে বলো, আমি শান্তি গ্রহণ করছি, আমি নতুন শক্তি গ্রহণ করছি, আমি জীবনের সমস্ত নতুন সম্ভাবনার জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করছি। এই নিস্তব্ধ রাতে তোমার প্রতিটি কথা, তোমার প্রতিটি ইতিবাচক চিন্তা এক জাদুকরী শক্তি হয়ে তোমার চারপাশের বাতাসকে বদলে দিচ্ছে। প্রিয় আত্মা, হয়তো তুমি এই মুহূর্তে জানো না, কিন্তু খুব শিগগিরই তোমার জীবনে এমন কিছু অভাবনীয় পরিবর্তন আসতে পারে যা তোমাকে পুরো অবাক করে দেবে। যে দরজাগুলো এতদিন তোমার জন্য বন্ধ ছিল, দেখবে সেগুলো একে একে খুলে যাচ্ছে। কখনো কখনো সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় ঠিক তখনই, যখন আমরা মনে করি সব কিছু শেষ হয়ে গেছে। যখন মনে হয় আর কোনো পথ নেই, তখনই মহাবিশ্ব আমাদের জন্য এমন এক রাজপথ তৈরি করে দেয় যা আমরা কখনো কল্পনাও করিনি। আজকের এই রাত তোমার জন্য একটি নতুন আশার রাত, এক নতুন জন্মের রাত। তোমার ভেতরের নিভে যাওয়া আলো আজ আবার তীব্রভাবে জ্বলে উঠছে। তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, যা কিছু মানুষের অবহেলায় তুমি হারিয়ে ফেলেছিলে, তা আজ আবার দ্বিগুণ শক্তিতে ফিরে আসছে। তুমি আর সেই দুর্বল, ভেঙে পড়া মানুষটি নও। তুমি এখন এক নতুন শক্তির অধিকারী, যে নিজের ভাগ্য নিজেই গড়ার ক্ষমতা রাখে। যে মানুষগুলো তোমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে, তাদের দেওয়া সেই বিষাক্ত কষ্ট আর নিজের পবিত্র হৃদয়ে ধরে রেখো না। তাদের প্রতি জমে থাকা ক্ষোভ, অভিমান আর রাগ আজ এই রাতের অন্ধকারে বিসর্জন দিয়ে দাও। ক্ষমা মানে তাদের করা অন্যায়কে মেনে নেওয়া নয়। ক্ষমা মানে নিজের ভেতরের শান্তিকে আবার নিজের কাছে ফিরিয়ে আনা। তাদের উপর প্রতিশোধ নেওয়ার দায়িত্ব মহাবিশ্বের উপর ছেড়ে দাও। তুমি শুধু নিজের মনকে মুক্ত করো। প্রিয় আত্মা, তোমার সামনে যে নতুন দিনগুলো আসছে, সেখানে নতুন শিক্ষা, নতুন সুযোগ এবং এক নতুন জীবন অপেক্ষা করছে। অতীত তোমাকে যা শিখিয়েছে তা নিয়ে শুধু ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাও। পেছনে তাকানোর আর কোনো প্রয়োজন নেই, কারণ তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে 1000 গুণ সুন্দর হতে চলেছে। তুমি শুধু নিজের ওপর আর এই মহাবিশ্বের ওপর ভরসা রাখো। আজ 16ই জুন মঙ্গলবারের এই রাত তোমাকে একটি মহা সত্য মনে করিয়ে দিচ্ছে। তুমি এক বিশাল পরিবর্তনের পথে আছো। তোমার ভেতরের সমস্ত মেঘ, সমস্ত অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছে। আকাশের মেঘ কেটে যেমন সূর্য উদয় হয়, তোমার জীবনেও ঠিক তেমনই এক নতুন সূর্যের আলো প্রবেশ করছে। নিজের ভেতরের এই রূপান্তরকে অনুভব করো, একে স্বাগত জানাও। এই মুহূর্তে যদি তোমার মনে সামান্যতম শান্তিও অনুভব হয়,
যদি মনে হয় এই কথাগুলো ঠিক তোমার জন্যই এসেছে, তাহলে জেনে রাখো তোমার অবচেতন মন বহু আগে থেকেই এই পরম বার্তাটির প্রয়োজন অনুভব করেছিল। মহাবিশ্ব কখনোই ভুল সময় কোনো বার্তা পাঠায় না। আজ এই নিস্তব্ধ রাতে তোমার এই কথাগুলো শোনা সব কিছুই আগে থেকে নির্ধারিত ছিল। তোমার ভেঙে পড়া মনকে পরম মমতায় জোড়া লাগানোর জন্য, তোমার ক্লান্ত আত্মাকে পুনরায় জীবিত করার জন্যই আজকের এই ঐশ্বরিক আয়োজন। প্রিয় আত্মা, দীর্ঘদিনের এই একাকী লড়াইয়ে তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছ। তুমি প্রতিদিন পৃথিবীর সাথে যুদ্ধ করেছ, পরিস্থিতির সাথে লড়াই করেছ, আর রাতের বেলা নিজের অশ্রুসিক্ত বালিশের সাথে যুদ্ধ করেছ। কিন্তু আজ রাতে আমি তোমাকে বলছি, আর কোনো যুদ্ধ করার প্রয়োজন নেই। এই মুহূর্তটি লড়াইয়ের নয়, এই মুহূর্তটি হলো সম্পূর্ণভাবে সমর্পণ করার। নিজেকে মহাবিশ্বের এই পবিত্র প্রবাহের কাছে সঁপে দাও। যেমন একটি নদী কোনো বাধা ছাড়াই সাগরের দিকে আপন গতিতে বয়ে চলে, তুমিও তেমনি তোমার জীবনকে তার নিজস্ব ছন্দে বইতে দাও। সব কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার চেষ্টা এবার বন্ধ করো। তোমার শরীরের প্রতিটি পেশি, প্রতিটি স্নায়ু এখন ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। তোমার মাথার উপর চেপে থাকা সমস্ত চিন্তার ভারী বোঝা এক অদৃশ্য বাতাসে মিলিয়ে যাচ্ছে। অনুভব করো তোমার শ্বাস প্রশ্বাস কতটা স্বাভাবিক আর শান্ত হয়ে উঠছে। প্রতিবার যখন তুমি গভীর শ্বাস নিচ্ছ, তুমি মহাবিশ্বের ইতিবাচক ও নিরাময়কারী শক্তি নিজের ভেতর টেনে নিচ্ছ। আর প্রতিবার যখন তুমি শ্বাস ছাড়ছ, তোমার ভেতরের সমস্ত বিষণ্ণতা, সমস্ত অপ্রাপ্তি, অবহেলা আর দীর্ঘদিনের জমা থাকা হতাশা চিরতরে বাইরে বেরিয়ে যাচ্ছে। তুমি হয়তো ভাবছো, কাল কি হবে, আগামী দিনগুলো কিভাবে কাটবে। তোমার সেই সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনার ভার, তোমার কেরিয়ারের চিন্তা, সম্পর্কের জটিলতা সব কিছু আজ এই রাতের জন্য মহাবিশ্বের হাতে ছেড়ে দাও। যে মহাবিশ্ব কোটি কোটি নক্ষত্রকে মহাকাশে নিখুঁতভাবে ধরে রেখেছে, যে ঐশ্বরিক শক্তি প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর জীবনের ব্যবস্থা করে, সে কি তোমার জীবনের দায়িত্ব নিতে পারবে না? অবশ্যই পারবে। তোমার জীবনের প্রতিটি অধ্যায় আগে থেকেই সুন্দর করে লেখা হয়ে গেছে। তুমি শুধু নিজের ওপর আর এই মহাবিশ্বের ওপর ভরসা রাখো। জীবন যখন তোমাকে যেদিকে নিয়ে যেতে চায়, সে সাথেই চলো। যেভাবে নদী সাগরের দিকে বয়ে চলে, আর যেভাবে সূর্যের কিরণ অনিবার্যভাবে পৃথিবীকে উষ্ণ করে, তুমিও শুধু এই প্রকৃতির নিয়মে নিজেকে ছেড়ে দাও। এই মুহূর্তে নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি আর কখনোই বহু আগে ঘটে যাওয়া কোনো দুঃখের কথা ভেবে নিজের আত্মাকে কষ্ট দেবে না। তোমার সামনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেখানে শুধু আনন্দ, সাফল্য আর পরম শান্তির আয়োজন। পরম করুণাময় এই মহাবিশ্ব তোমার ক্লান্ত আত্মাকে শান্তি দিচ্ছে। তুমি একা নও, তুমি এই মহাবিশ্বের সাথে আছো এবং এই মহাবিশ্ব তোমার সাথে আছে। এই মুহূর্তে তোমার ভেতরের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাচ্ছে। তুমি এক অসীম শান্তি অনুভব করছো। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো তোমার সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে। এই রাত তোমার জন্য শান্তির সংবাদ নিয়ে এসেছে। শান্তি হোক, ঘুমিয়ে পড়ো। তুমি শুধু বিশ্বাস রাখো যে তোমার জন্য যা কিছু কল্যাণকর তা সঠিক সময়েই তোমার কাছে এসে পৌঁছাবে। প্রিয় আত্মা, নিজের ভেতরের সেই পরম ক্ষমতাকে আর অবহেলা করো না। তোমার অতীত যতই অন্ধকার আর বেদনাদায়ক হোক না কেন, তা কখনো তোমার উজ্জ্বল ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে না। তুমি কালকের ভোরের আলোয় এক সম্পূর্ণ নতুন মানুষ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছ। তোমার ভেতরের যে অংশটি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আজ রাতে তা এক অলৌকিক শক্তির ছোঁয়ায় আবার জুড়ে যাচ্ছে। প্রতিটি ক্ষতচিহ্ন এখন আর তোমার দুর্বলতা নয়, বরং তোমার টিকে থাকার, তোমার বিজয়ের এক একটি পরম প্রতীক হয়ে উঠছে। তুমি একজন বিজয়ী, যে জীবনের সবচেয়ে বড় ঝড়গুলো একা সহ্য করেও আজ বেঁচে আছে। প্রিয় আত্মা, এখন সময় এসেছে তোমার সমস্ত ক্লান্তি ভুলে নিজেকে পরম শান্তিতে সঁপে দেওয়ার। তোমার চোখ দুটি এখন ভীষণ ভারী হয়ে আসছে। তোমার চারপাশের পৃথিবীটা যেন এক অনন্ত নিস্তব্ধতায় ডুবে গেছে। এই নিস্তব্ধতা তোমাকে কোনো ভয় দেখায় না, বরং এক গভীর মাতৃস্নেহে তোমাকে জড়িয়ে ধরেছে। গভীরভাবে অনুভব করো এই নীরব রাতের স্বর্গীয় শান্তি। অনুভব করো তুমি সম্পূর্ণ নিরাপদ। অনুভব করো তোমার অস্তিত্বের গভীরে এক নতুন অপরাজেয় শক্তির জন্ম হচ্ছে। তুমি এতকাল ধরে যা কিছু হারিয়েছ, তার চেয়েও হাজার গুণ শ্রেষ্ঠ কিছু পাওয়ার জন্য নিজেকে তৈরি করো। মহাবিশ্ব কখনোই তোমার থেকে কিছু কেড়ে নেয় না, যদি না তার চেয়েও বড় এবং সুন্দর কোনো উপহার তোমার জন্য অপেক্ষা করে। আগামীকালের নতুন সকাল শুধু একটি সাধারণ দিন নয়, এটি হতে পারে তোমার জীবনের নতুন অনুভূতির এক পরম শুরু। এটি হতে পারে তোমার সেই নতুন অধ্যায়, যেখানে কষ্টের কোনো স্থান নেই,
যেখানে থাকবে শুধু আত্মবিশ্বাস, শান্তি আর অবিরাম ভালোবাসা। আজ 16ই জুন মঙ্গলবারের এই গভীর রাতে মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা কি শুধুমাত্র তোমার জন্যই ছিল? তোমার মন যা শুনতে চেয়েছিল, তোমার আত্মা যার জন্য অপেক্ষা করছিল, তা আজ পূর্ণ হলো। এখন আর কোনো চিন্তা নেই, আর কোনো সংশয় নেই। তোমার জীবনের সমস্ত অন্ধকার মেঘ কেটে গেছে, আর সামনে কেবলই আলো। তোমার জীবন পরম শান্তিতে ভরে উঠুক। তোমার পবিত্র হৃদয় ঐশ্বরিক আলোয় আলোকিত হয়ে উঠুক, এবং তোমার সামনে থাকা প্রতিটি পথ অসম্ভব সুন্দর ও মসৃণ হয়ে উঠুক। মহাবিশ্বের আশীর্বাদ ও সুরক্ষা সর্বদা তোমার সাথে থাকুক। তুমি এখন নিশ্চিন্তে ঘুমাতে পারো। শুভরাত্রি প্রিয় আত্মা।